গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র অবস্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। নতুন বছরের প্রথম সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে 118 কোটি 33 লাখ টাকা। একই সঙ্গে বাজার মূলধন বেড়েছে 2791 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। বিদায়ী সপ্তাহে 4 কার্যদিবসের মধ্যে 3 দিনই সূচক বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 15.17 পয়েন্ট, অবস্থান 5199 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের গতিও। বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে 1392 কোটি টাকা। আগের সপ্তাহে লেনদেন ছিল 1174 কোটি টাকা। সেই হিসেবে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 218 কোটি 33 লাখ টাকা। বিদায়ী সপ্তাহে বাজার মূলধনও বেড়েছে 2791 কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল 6,60,160 কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,62,991 কোটি টাকা। গত সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 164টির, কমেছে 182টির। অপরিবর্তিত রয়েছে 50টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ওরিয়েন্ট ইনফিউশন, দ্বিতীয় রবি, তৃতীয় অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় আধিপত্য জেড ক্যাটাগরির শেয়ারের। প্রথম 3টি প্রতিষ্ঠানই এ তালিকার। প্রথম ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, দ্বিতীয় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, তৃতীয় অবস্থানে ইয়াকিন পলিমার। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 117 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,552 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় 167 কোটি 46 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।